কোথায় কোনো খোঁজ পাই না আমার ছেলের জন্য। পাগল হয়ে গেছি ছেলের জন্য কাঁদতে কাঁদতে, একটু সন্দেহ হয় না। আল্লাহ যদি আমার ভূতের খোঁজ দিয়ে দেয়। ছবিটি রবিউল হারিয়ে গিয়েছে, তার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ ডিঙ্গামাঙ্গা এলাকায়, খানবাড়ি এলাকা। আমরা জানবো, এই দেখতে পাচ্ছেন রবিউলের বাবা দাঁড়িয়ে আছে সেই ছবি নিয়ে, হারানো বিজ্ঞপ্তি নিয়ে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অনুরোধ করছি। কিভাবে হারিয়ে গেল সেই ঘটনা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো। আসলে শুক্রবারে কাছে মাগিনে আমাদের কিছুক্ষণ আগে দিয়ে ঘরের দাঁত থেকে বাহির হয়ে গেছে। এই খোঁজ করতে পারছি, আর কোনো খোঁজ পাইতেছি না। মাইকুন করছি, গাড়ি হুন্ডার ফাটাইছি, লোক ফাটাইছি, নিজেরা খুঁজছি, কোনোখানে শুনতে পাই না। পান না নাকি? জি। আচ্ছা, তো এখন আসলে আপনারা কি চাচ্ছেন? আমার ছেলেকে চাই আমরা। ছেলেরে চান, ফিরা চান? ছেলেরে যে লোকে আমার নেকবান্ধা যদি আমার ছেলেরে ফিরিয়ে দিতে পারে, হ্যাঁ আমি উচিত সম্মান করিয়ে দিব। আচ্ছা, স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে, নাম্বারটা তো আপনাদের নাকি? জি। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে কয়দিন হয়েছে হারিয়ে গেছে? কয়দিন? 12 দিন যাবত নিখোঁজ। জি। ঘর থেকে বের হয়ে গেছে নাকি? জি, ঘর থেকে বাহির হয়ে গেছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তারা আর খোঁজ পান না? জি না। তো এখন এই যে আপনার ছেলে মেয়ে কজন? ছেলে 3 জন, মেয়ে 3 জন। ছেলে মেয়ে 3 জন। এই যে রবিউল কত নাম্বার? রবিউলের ছোট। ছোট না? এর আগে কি কখনো হারিয়ে গেছেনি? না। সে কথা বলতে পারে না? না, কথা বলতে পারে না, সে হাঁটতে পারে। একজন কথা বলতে, হাঁটতে পারে, কথা বলতে পারে। আপনাদের চিনে? জি। আপনাদের চিনে। আপনি কি হন? আপনি? আমি বাবা। বাবা না? জি। আচ্ছা, ছেলে হারিয়ে এখন আপনি দিশেহারা নাকি? জি। এখন আপনারা কি চাচ্ছেন বলেন? আমার ছেলেকে চাই। ছেলে চান? এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে ছেলে না আপনার নাকি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন এই যে ছেলেটা তো 12 দিন যাবত নিখোঁজ। জি। আচ্ছা, এখনো তার সন্ধান পান না? কোনো সন্ধান পাইতেছি না। আচ্ছা আচ্ছা, তা এই যে আপনার এই পাশে কি হয়? উনি কি হয়? উনি আমার মেয়ে। আপনার মেয়ে? আপনার কি ভাই হারিয়ে গেছে নাকি? ছোট ভাই। আপনার ছোট ভাই? জি। আচ্ছা, তো এখন ছোট ভাইরে যে হারাইলেন, এখন আপনি এই যে যারা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে বলেন তো? তাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভাইয়ের যেখানেই পাক আমাদের এই নাম্বারে কল দিবে, আমাদেরকে জানাইবে যে আমার ভাইয়ে কোন জায়গায় আছে। তারা যদি আমাদেরকে জানায়, আমরা তাদেরকে উচিত সম্মান দিব, সম্মান করব। যে যেখানেই থাকুক, আমাদের ভিডিওটা দেখে আমার ভাইয়ের একটু দিয়ে দেব। আচ্ছা, তাহলে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনাদের যোগাযোগ করলে হবে, এই তো? যে নাম্বারটা দিছি ওই নাম্বারে যোগাযোগ করলে হবে। 12 দিন যাবত ভাইকে পান না? জি না, অনেক খোঁজাখুঁজি করছি, আমরা পাই না। পত্রিকায় দিয়ে দিছি, অনেক জায়গায় গেছি, আমরা কোথাও পাইতেছি না। কোথাও পাচ্ছেন না? জি না। তো এখন যারা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলে, বেশি বেশি করে শেয়ার করে দিবে, যেমন আমার বাইরে খুঁজে পাই। আর যারা এই আপনার এই বাক প্রতিবন্ধী ভাই যদি কেউ দেখে থাকে, তাৎক্ষণিক যে আপনাদেরকে ফোন দেয়, এই তো? জি জি, আমাদের এই নাম্বারে ফোন দিলে আমাদেরকে পাইবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দেখতে পাচ্ছেন যে আবার একজন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। এর আগে যত সংবাদ প্রচার করেছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সকল ব্যক্তিদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আবার আপনাদের সহযোগিতা নিচ্ছি। যে এই বাক প্রতিবন্ধী যে ছেলেটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি কি কথা বলতে পারে না। যদি আপনাদের প্রতি অনুরোধ করব, যদি এই ছবি দেখে যদি কেউ চিনে থাকেন, তাহলে অবশ্যই যেন উল্লেখিত যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি। সর্বশেষ একটু আমি জানতে চাই আপনার কাছে, আপনাদের এই বাড়ির অ্যাড্রেসটা বলেন তো, কোথায় বাড়ি আপনাদের? দক্ষিণ ডিঙ্গাঙ্গা খানবাড়ি। এটা মতলব দক্ষিণ নাকি? মতলব দক্ষিণ ডিঙ্গামাঙ্গা খানবাড়ি। খানবাড়ি, আচ্ছা বলেন। এখন এই যে যদি আপনাদের নাম্বারে কেউ যোগাযোগ করে, তাহলে আপনারা আপনার ছেলেকে নিয়ে আসবেন, এই তো? জি জি, আমি হারে উচিত সম্মান দিয়ে দিব। আল্লাহ যদি কোনো নেকবান্দার উসিলাতে আল্লাহ যদি পাঠায় আমার ছেলের খোঁজটা। আচ্ছা আচ্ছা, আপনার বড় ছেলে আছে? আছে। কি করে উনি? বাড়িতে কাজ টাজ করেনি? জি। আচ্ছা, তাহলে এই যে ছেলেটা অনেক দিন যাবত নিখোঁজ, 12 দিন যাবত। এই 12 দিনে আমরা ঘুরতে আছি, লোক ফাটিয়ে ঘুরতে আছি। বড় বাড়ি না, সবাই ঘুরতেছে, কোথায় জায়গায় 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 মাইক নিয়ে ঘুরতেছে। কোথায় কোনো খোঁজ পাই না আমার ছেলের জন্য। পাগল হয়ে গেছি ছেলের জন্য কাঁদতে কাঁদতে, একটু সন্দেহ হয় না। আল্লাহ যদি আমার ভূতের খোঁজ দিয়ে দেয়। তো সুপ্রিয় দর্শক, আপনাদের প্রতি অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটিকে চিনে থাকেন, বাক প্রতিবন্ধী, সে কিন্তু কথা বলতে পারে না,
তাকে যদি চিনে থাকেন, তার মা এমনকি তার বাবা, এই দুইজনকে দেখে রাখেন। যদি আর পাশে রয়েছে তার বোন, যদি চিনে থাকেন, তার স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করার উদাত্ত আহ্বান জানিয়ে আসলে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।